এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের সকালটা কি সুন্দর, তাই কেন জানি না, কিন্তু ঝলমলে রোদের দিনগুলো কিন্তু আমার খুব পছন্দ। আজকে ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি এমন এক মানুষকে নিয়ে যে আমার জীবনে কখনোই ফিরে আসবে না, কিংবা বলতে পারো আমি তাকে আর ফেরত চাইও না। সকালবেলা রেডি হয়ে এই যে আমার নতুন বাহন বাবা কিনে দিয়েছে, নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কাজের জন্য। রক্ত জল করে পরিশ্রম করে আমার বাবা এই জিনিসটা আমাকে কিনে দিয়েছে। এর থেকে একটা মেয়ের কাছে আর কি সুখের হতে পারে। আমার মাটা কি যে সাদা মনের, কি বলবো। যাওয়ার সময় মাকে বললাম, তো তোমাকে কত করে আমি টাটা দিলাম, দরজার সামনে ডাকলাম ভিডিওর জন্য, তুমি এলেই না। মা পরবর্তীকালে ফোনটা নিয়ে এরকম একটা সুন্দর ভিডিও বানিয়ে রেখে গেছে, সেটাকে আমি শেয়ার না করে থাকতে পারি। আর ওই যে বললাম বাইরে গেছিলাম, তো বাবার সাথে একটু কাজ ছিল, বাবা তো সকালেই বেরিয়ে গেছিলো। আর এর সময় বোনের জন্য আমি একটুখানি প্যাটিস খেয়েছিলাম, খেতে পাচ্ছিলাম, ওটা নিয়ে এসেছিলাম। আর বিস্কুটটা বোনের খুব ফেভারিট ছিল, সেটা নিয়ে এসেছিলাম। আর মা এখানে বলছে আমার মুখটা এত বড় দেখায়, ক্যামেরাটা আমার সামনেই আনিস না। তো বাড়ি আস্তে আস্তে অনেকটাই যে বললাম লেট হয়ে গেছিলো, এসে দেখি মায়ের সব রান্না কমপ্লিট। এখানে একটা তরকারি করছে শাকের, কী শাক আমি জানি না, এখানে কচুর তরকারি করেছে, আর করেছে করলা আলুর তরকারি। এই রেসিপিটা আমি একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, খুব টেস্টি হয়। বিকেলবেলা দেখি কি সুন্দর আকাশের চাঁদ উঠেছে। আমার না চাঁদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, কি জানি তাকালেই সব দুঃখ মিটে যায়। আমাদের সাথে তো আমাদের বাড়ির এই গাছপালাগুলোর অনেক দিন দেখা করানো হয়নি, চলো আজকে দেখাই। এই যে অনেকগুলো পেঁপে গাছ, তোমরা তো আগে যারা আমার ভিডিও দেখতে তারা জানবেই আমাদের বাইরে থেকে পেঁপে কিনেও খেতে হয় না। আর বাবা একটা পেঁপে গাছে তো বস্তা বেঁধে রেখেছে পেঁপেগুলো পাকাবে বলে। এখানে একটা গাছ আছে, এটাকে বলে নাকি সুগার ফ্রি গাছ, আসল নামটা আমি জানি না। এটা খেলে নাকি সুগার সেরে যায়, তাই আমার মা এখানে গাছটা পুঁতে রেখেছে, আর নাকি মাঝে সাঝে নিজেও খায়। যাই হোক, এখানটায় অনেকগুলো আমি কারি পাতা গাছ চাষ করে রেখেছি, মাঝে মাঝে ইচ্ছে হলে চিবিয়ে খাই। আর এই দেখো উচ্ছে হয়েছে গাছে, মাত্র 2টো উচ্ছে হয়েছে, বাট ক্যামেরাতে না বোঝা গেলেও বেশ বড় বড় হয়েছে। কিন্তু যেদিন বাড়িতে থাকবো আলু দিয়ে ভাজা করে খেয়ে নেব। এই যে আমাদের বাগানটাতে, বাগান বলা ভুল, কয়েকটাই গাছ আছে, এগুলো কিন্তু সব অটোমেটিক্যালি হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একজনের সবজি ক্ষেত বলতে পারো, ছোট্ট করে। আমার একদম ইচ্ছা আছে একটা ছোট্ট সবজি ক্ষেত করার, নিজের বাগানের সবজি নিজে খাবো। The soul of my life, my cutie pie of my life, my heart, my kidneys, my liver of my life. আজকে সারাদিন এই প্রথম ওর সাথে আমার দেখা হচ্ছে, কারণ সকালবেলা ও পড়তে চলে গেছিলো, তারপর আমি বাইরে গেছিলাম, তারপরে ও পড়তে থেকে এসে স্কুলে চলে গেছিলো, তাই ওকে দেখে একটুখানি এক্সাইটেড হয়ে গেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।